ম্যাথল্যাব চ্যানেল থেকে জিৎ স্যার বলছি। সামনে তোমাদের অঙ্কর পরীক্ষা, তাই অঙ্ক নিয়ে কিছু টিপস আজকে নিয়ে এসেছি। অঙ্ক কিভাবে প্র্যাকটিস করবে আর কালকে কিভাবে অঙ্ক পরীক্ষা দেবে সেটা নিয়ে আজকে বলবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আসছি যে অঙ্কতে প্র্যাকটিস কিভাবে করবে, তারপর পরীক্ষা কিভাবে দেবে। দেখো, অঙ্কতে প্রথমে তো শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? 6 একে 6, 5 একে 5, 5 একে 5, এরকম করে সত্য মিথ্যা অবধি শর্ট কোশ্চেন থাকে। তারপর থাকে পাটিগণিত। পাটিগণিতে একটা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদের অঙ্ক থাকে, আর একটা অংশীদারি কারবারের একটা অঙ্ক থাকে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের থেকে যে জনসংখ্যা নির্ণয়, তো লোক সংখ্যা এত বছর পূর্বে কত ছিল, ওই টাইপের কোশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদের বলবো যে কোনো 5টা টেস্ট পেপারের পেজ থেকে ওই টাইপের কিছু কোশ্চেন প্র্যাকটিস করে যাওয়া, ঠিক আছে? তাহলে পাটিগণিত থেকে হচ্ছে ওই জনসংখ্যা নির্ণয়, কারোর যদি অংশীদারি কারবার বেশি সহজ মনে হয়, ঠিক আছে, তো সেটা সে যে কোনো 5টা পেজ থেকে প্র্যাকটিস করে যেতে পারে। তারপর আছে বীজগণিতে সমাধান, ঠিক আছে? তো কেউ বীজগণিতের এমনি সমাধান করতে পারে, বা যে প্রশ্নের অঙ্ক থাকে সেটাও করতে পারে। যার যেটা সহজ মনে হবে সেটা যে কোনো 5টা পেজ থেকে প্র্যাকটিস করে নিলে সুবিধা হয়। তারপর থাকে দেখো ভেদ বা করণী, যার যেটা সহজ মনে হবে সেটা করবে। দেখো, অঙ্কতে তো সেরকম সাজেশন বলা চলে না, এটা বলা যেতে পারে যে উপপাদ্য কি আসতে পারে, সম্পাদ্য কি আসতে পারে, ঠিক আছে? তারপর একটা থাকে ক্রমিক সমানুপাত্তির অঙ্ক। এরকম টপিক ওয়াইজ যে কোনো 5টা করে চ্যাপ্টার টেস্ট পেপারের সলভ করলেই হয়ে যাবে। উপপাদ্যর মধ্যে ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবছরের ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? আর একটা বলা যেতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বে ত্রিভুজ দ্বয় সদৃশ্য হয়, ঠিক আছে? এবং ত্রিভুজগুলো প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। যে ত্রিভুজগুলো যে সদৃশ্য হয় ওই উপপাদ্য। এই 3টে উপপাদ্য এবছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর প্রয়োগ আসে। প্রয়োগ যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা হয়তো করে না, কিন্তু যারা 80+ পেতে যায় তারা অ্যাটেম্প করে, ঠিক আছে? তো প্রয়োগের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যে PA ইন্টু PB ইকুয়ালস টু PC ইন্টু PD, ঠিক আছে? আর একটা হলো বৃত্তের যে দুটি জ্যা সেটা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে? এরকম কিছু কিছু প্রয়োগ ইম্পর্টেন্ট। বৃত্তের যে দুটো জ্যা সেটা কেন্দ্র থেকে সমদূর। এবার হচ্ছে সম্পাদ্যর মধ্যে হচ্ছে এবছরের ইম্পর্টেন্ট হচ্ছে পরিবৃত্ত অঙ্কন,
ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে যাবে। আর হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন, ঠিক আছে, এই দুটো করে গেলেই হবে। তারপর ত্রিকোণমিতি থেকে হচ্ছে মান নির্ণয়ের ব্যাপারে কিছু থাকে কোশ্চেন, ছোটোখাটো, ঠিক আছে। আর তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের সহজ প্রশ্ন থাকে। তারপর পরিমিতি থেকে থাকে, এগুলো হচ্ছে পরিমিতিতে যেরকম ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন ওই সিসার গোলক গলিয়ে ছোট ছোট অনেকগুলো গোলক তৈরি করা হলো সেটা, বা ওই লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক বা ফাঁপা চোঙ সেটাকে গলিয়ে ছোট ছোট আরও অনেক নীরের চোঙ তৈরি করা হলো, এরকম টাইপের। তাহলে কি বললাম, যে ফাঁপা গোলকের অঙ্ক বা ফাঁপা চোঙের অঙ্ক, সেটাকে নীরের কতগুলো গোলক তৈরি করা হলো, নীরের চোঙ তৈরি করা হলো, এরকম। বা হচ্ছে শঙ্কু আকৃতির তাঁবুর অঙ্ক। তারপর রাশিবিজ্ঞান থেকে 8 নম্বর থাকে, ঠিক আছে, খুব সহজ থাকে। সংখ্যাগুরু মান নির্ণয়, ঠিক আছে। তারপর অজয় বঙ্কন, তারপর মধ্যমান নির্ণয়, এই টপিকের উপর করে গেলেই হবে। এরপর আসছি পরীক্ষার ব্যাপারে। আচ্ছা, প্রথমে যে শর্ট কোশ্চেন থাকে, আমি বলবো শর্ট কোশ্চেনটা সবার লাস্টে করবে, ঠিক আছে। প্রথমে কারোর যদি পাটিগণিত মনে হয় যে পাটিগণিত করবে, সহজ মনে হলে প্রথমে যদি কেউ মনে করে উপপাদ্যটা আগে করে নেবো, সম্পাদ্য আগে করে নেবো, ঠিক আছে, তো সেটা করতে পারো। বীজগণিতের ক্ষেত্রে বা ভেদ করণী এগুলোর ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ হচ্ছে পাশে ব্র্যাকেটে লিখে দেবে, ঠিক আছে। কি মেথড ইউজ করে কোন লাইনটা করা হচ্ছে সেটা লিখে দেবে। প্রয়োগের ক্ষেত্রে যে কোন উপপাদ্য থেকে কোন টপিকের কোন লাইনটা থেকে কোন সিদ্ধান্তে আসছো সেটা ব্র্যাকেটে লিখে দেবে, ঠিক আছে। শেষে শুধু এটা বলবো যে মাধ্যমিকে অ্যাভারেজ স্টুডেন্টও 80 পেয়ে যেতে পারে যদি এরকম টপিক ওয়াইজ প্র্যাকটিস করে দেয়, ঠিক আছে। আর যারা ভাবছো যে কি আমি 100 করে আসবো, তো তাদেরকে বলবো যে কি তারা মনে করবে যে আমি টেস্ট পেপার যেরকম সলভ করেছি ওরকমই আরেকটা পেপার সলভ করে আসবো। 100 কমপ্লিট করে আসার চাপটা নিজের ওপর জোর করে নেবে না, ঠিক আছে। তাহলে দেখবে পরীক্ষা অনেক সহজ হবে, অনেক ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং পরীক্ষা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। এরকম আরও বিভিন্ন তথ্য, এরকম ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।